গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন বাজে ওই 11টা। তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তবে আজকে অন্য কোনো ভিডিও নয়, রান্নার ভিডিওটাই দেবো। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইদিকে যে ডুমো ডুমো করে আলু বানিয়েছি, আবার পেঁপেও বানিয়েছি জানো তো, ডুমো ডুমো করে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটেছি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এবার রান্নাটা আর কি বসাবো। রান্না করব এই কথাটা বলতে যতটা সহজ, রান্না করার আগে পর্যন্ত যে সময়টা লাগে আর যে খাটনিটা হয়, সব জোগাড় ব্যবস্থা করে নিয়ে তবেই তো রান্না, তাই না? তা নাহলে তো রান্নাটা অত সহজ নয়। আদা রসুনটা ছাড়িয়ে এই শিলেতে বাটা হচ্ছে। এই রান্নাটা কিন্তু আমি করছি না, আর আমি একা জোগাড় ব্যবস্থাও করছি না। তো এটা মানে আদা রসুনটা বাটছে আমার বোন। তো আমি এসেছি বাপের বাড়ি। তো কোথাও এলে গেলে আমার আর ভিডিও করা হয় না। তো সেইভাবে কোনো ভিডিওই হয়নি, তো কালকে কোনো ভিডিও দেওয়াও হয়নি কো। তাই ভাবলাম কি দিই, তো সেই জন্য আজকে এই রেসিপিটাই তুলে ধরলাম তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো এই যে আদা রসুন বাটা হয়ে গেল শিলেতে। তো আর মশলাগুলো সবই গুঁড়ো। এখন তো শিলে বাটা মশলাটা কমই হয়েছে, তাই না? তো এখন আমাদের আসা হতোই না, আর আসতামও না। তো বোনরা এসেছে তো বারবার আর কি ফোন করাতে তাই এলাম। তো যাই হোক, মাঝে একটা দিন থেকেই চলে যাব। শুরু হয়ে গেল আসল সময়, এই যে রান্না। তো কড়াইয়েতে তেল দেওয়া হয়ে গেছে। তো এবার রান্নাটা হবে। তো তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে। তো আগে ওই ডুমো ডুমো আলু, তারপরে গিয়ে পেঁপে, এগুলো যে বানানো আছে সেইগুলোকে ভালো করে তেলেতে ভেজে নেওয়া হবে। এর আগে আলু পোস্ত, বেগুন ভাজা সেই সবগুলো হয়ে গেল। তো ওই সব ভিডিও আর কিছুই করা হয়নি। এই চিকেন ঝোলটাই ভিডিও করলাম। তো এই যে এখন ভাজা হবে পেঁপে আর আলুগুলোকে। এবার আলুগুলোকে তেলের মধ্যে অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করব, যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইটা অনেকটা ধরেও গেছে। যখন আলুগুলো দেওয়া হলো তখন কতটা মনে হচ্ছিল। তো অনেকক্ষণ ধরে তেলেতে ভাজা হয়েছে, তো দিয়ে দেখো কেমন জড়ো জড়ো হয়ে গেছে। তো অল্প অল্প হয়ে গেল। তো এখন তুলে নেওয়া হচ্ছে। আর এই দিকে মুরগিটাকে পরিষ্কার করে কাটাও হয়ে গেল। তো এবার আর কি কড়াইয়ে যাবে। আবার এই যে কড়াইটাকে ভালো করে ধোয়া হলো, ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে দেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু আমি করছি না, আর আমার মাও করছে না। তো আমার মা রান্না, ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা এইসবগুলো করলো। তারপরে এই রান্নাগুলো আমরা চারজনে মিলে হাতে হাত লাগিয়ে করছি আর কি। তো কেউ পেঁয়াজ কেটে দিয়েছে, কেউ মুরগি কেটে দিয়েছে, কেউ রান্না করছে, কেউ আদা রসুন বাঁটছে। মানে এইভাবে এই রান্নাটা করতে করতে খুব মজা হয়েছে জানো। খুব হাসি আনন্দ খুব হয়েছে। মানে সবাই একটু করে বলছে যে এইভাবে রান্না করলে ভালো হয়, ওইভাবে রান্না করলে ভালো হয়। তো আর কি সবারই কথা মতোই রান্নাটা হচ্ছে। তো এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে গেছে। তো এবারে মশলাটা দিয়ে দেওয়া হবে। রান্নাটা খুব সাধারণভাবেই করা হচ্ছে। তো আমরা যেভাবে রান্না করি সেইভাবেই। তো খুব ভালো হয়েছিল রান্নাটা। অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হয়েছে, ঠিক এই অবস্থায় এসেছে। এবারে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। মাংস রান্না করতে গেলে এই মশলাটা কষানো হচ্ছে আসল কাজ। মশলাটা যদি ভালো করে কষানো হয়ে যায় তাহলে রান্নাটা কিন্তু ভালোই হয়। এই যে এখন মাংসগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে তো নিজে নিজেই রান্না করি খাই, তো ভালো লাগে। কিন্তু অন্যের হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। অন্যজনে বেশ রান্না করে কোলের কাছে বেড়ে দেয়, তো সেই রান্নাটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। মাংসটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে। তো এই মাংস কষতে গিয়েই সেদ্ধ হয়ে গেছিলো, হাফ সেদ্ধ হয়ে গেছিলো। ওইদিকে আলু ভাজতে গিয়েও তেলের মধ্যে আলু হাফ সেদ্ধ হয়ে গেছিলো। তো এই হচ্ছে আর কি। দেখো কত সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, দারুণ হয়েছে। এই যে সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এই অবস্থায় গরম ভাত নিয়ে এসে বসে পড়তে হবে। দারুণ হবে, তাই না?
আর ঝোলের অপেক্ষা করা কি দরকার। এই মাংসটা কষতে কষতে আবার একজনের মাথা থেকে চলে এলো যে ঝোলটা হাঁড়িতেই রান্না হবে, এ কড়াইয়ের মধ্যে না। হাঁড়িতে মাংসর ঝোল রান্না করলে খুব খেতে ভালো হয়, স্বাদটা যেন আরও বেড়ে যায়। তো সেই জন্য দেখো মাংসটা তুলে নেওয়া হচ্ছে, হাঁড়ির মধ্যে দিয়ে ভরে দেওয়া হচ্ছে। দেখো মাংস তুলতে তুলতে আবার একটা মাংস পাশে পড়ে গেল, ওর আর হাঁড়িতে যাওয়ার ইচ্ছে নেই গো। হাঁড়িতে মাংস রান্না করলে খুব ভালো হয় খেতে, তো আমরা মাঝে মাঝে করতামও, কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো এখন ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে, দেবে জল ঢেলে দেবো। খুব সুন্দর হয়েছে, রঙটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ঝোলটা কত সুন্দর হয়েছে। আরও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, তো একটু ঝাল ঝাল করার জন্য আর কি। টক বগিয়ে ছুটছে এখন মাংসর ঝোল, তো একটু নাড়াচাড়া করে দেখা হচ্ছে যে এই অবস্থায় নামাবে না, একটু ঝোলটা মরবে সেই আর কি। আমাদের বাড়িতে বেশ কয়েকজনই লোকজন এসেছে, তো সবাই মিলে তো খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য ঝোল আলু করে এক হাঁড়ি করা হলো। তবে ঝোলটা আমার হয়েই গেছে, তবে আর একটু জাল দিয়ে আর কি নামানো হবে একটু পর। এইভাবে যদি হাঁড়ি করে চিকেন ঝোল রান্না করা হয়, মুখে গালে লেগে থাকবে। এই স্বাদ ভুলবার নয়, দারুণ খেতে লাগে কিন্তু। এখন তো মুরগির মাংস 12 মাসের তরকারি হয়ে গেছে, তবুও যদি মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করা হয় না, দারুণ লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।